হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা একটা ইন্টিগ্রেশনের নতুন চ্যাপ্টার স্টার্ট করব। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস। ফার্স্ট ইন্টিগ্রেশন বাই পার্টস চ্যাপ্টারটা আমরা করবো। আমরা মেথড অফ সাবস্টিটিউশন পড়ে এসেছি, কিন্তু ওই চ্যাপ্টারে যদি দুটো ফাংশন যদি মাল্টিপল আকারে থাকে, তাহলে সেই ফাংশনগুলোর ইন্টিগ্রেশন কি করে করতে হবে, সেই জন্য আমরা ইন্টিগ্রেশন অফ বাই পার্টস চ্যাপ্টারটা পড়বো। ওকে, তাহলে এখানে একটা নতুন ফর্মুলা আসবে, ইন্টিগ্রেশন ইউভি। ইন্টিগ্রেশন ইউভি এর একটা আমরা এখানে ফর্মুলা পাবো, যেটা আমাদের দেখবো যে ইন্টিগ্রেশন ইউভির ফর্মুলাটা কি আসছে। ইন্টিগ্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে আমরা ডেরিভেটিভের ইউভির ফর্মুলা আমরা অলরেডি জানি, সেখান থেকে আমরা ডেরাইভ করার চেষ্টা করব যে ইন্টিগ্রেশন ইউভির ফর্মুলাটা কি হয়। ওকে, তাহলে ফার্স্ট আমরা ইন্টিগ্রেশন ইউভি লিখছি। ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স এর ফর্মুলাটা কি হবে, আমরা এই ফর্মুলাটাকে ফার্স্ট আমরা ডেরাইভ করব। ওকে, চলো। ddx of fx into gx, দুটো ফাংশন আছে ddx of fx into gx। এই দুটো ফাংশন u into v এর ডেরিভেটিভ। অলরেডি এই ফর্মুলাটা আমরা জেনেছি, অবকল সমীকরণের চ্যাপ্টারে এটা আমরা জেনেছি। কিরকম ফর্মুলা? ddx of fx into gx plus fx into ddx of gx। তার মানে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশন প্লাস ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ। ওকে, এবার এই সমীকরণটা বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন নেব। ওকে, তাহলে ইন্টিগ্রেশন নিলে ddx of fx dx ইন্টিগ্রেশন করলে কি হয়ে যাবে? fx into gx হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে fx into gx সমান ইন্টিগ্রেশন ddx of fx into gx plus fx into ddx of gx। আমরা কি করেছি? বোথ সাইডে ইন্টিগ্রেশন নিয়েছি, ইনটু একটা dx হবে এখানে প্লাস ইনটু dx। আমরা দেখো বোথ সাইডে কি নিয়েছি? ইন্টিগ্রেশন চিহ্ন নিয়েছি। এবার এই ডান দিকের ইন্টিগ্রেশনটা যদি আমরা পার্ট পার্ট করে ভাঙি, তাহলে আমরা কি লিখতে পারবো? ইন্টিগ্রেশন ddx of fx into gx dx plus integration fx into ddx of gx dx। দেখো আমরা এরকম ভাবে কিন্তু লিখতে পারি, পার্ট পার্ট করে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। ওকে, এবার আমরা লেট ধরে নিচ্ছি কি, যে fx সমান u আর ddx of gx সমান v। আমি fx সমান u ধরে নিচ্ছি আর ddx of gx সমান v ধরে নিচ্ছি। ddx of gx এর বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করা হয়, তাহলে আমরা কি পাবো? gx সমান হচ্ছে ইন্টিগ্রেশন v dx। ওকে, এবার এই দুটো ভ্যালু আমরা উপরের সমীকরণে বসাবো। তাহলে এটা কি পাবো? fx মানে u ইন্টিগ্রেশন v dx সমান ইন্টিগ্রেশন ddx of u into integration v dx into dx plus integration u ddx of gx সমান হচ্ছে v into dx। দেখো আমরা এই দুটো ভ্যালু এখানে রিপ্লেস করার পর দেখো এটা আমাদের বেরিয়েছে যে u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন ddx of u ইন্টিগ্রেশন v dx dx প্লাস ইন্টিগ্রেশন u v dx। এবার এই পার্টটা আমরা এইদিকে রেখে এইটাকে যদি আমরা লেফটে নিয়ে আসি, তাহলে অ্যাকচুয়ালি কি বেরোচ্ছে? ইন্টিগ্রেশন u v dx সমান u ইন্টিগ্রেশন v dx মাইনাস ddx of u ইন্টিগ্রেশন v dx থার্ড ব্র্যাকেট dx। দেখো তাহলে ইন্টিগ্রেশন অফ u এর ফর্মুলাটা দেখো আমরা ডেরাইভ করতে পেরেছি। আমরা ডেরিভেটিভের প্রোডাক্ট ফর্মুলা u ইনটু v, দুটো ফাংশনের প্রোডাক্ট থাকলে সেখান থেকে আমরা ডেরিভেটিভের ফর্মুলাটা জানি, সেখান থেকে দেখো আমরা ইন্টিগ্রেশন u ইনটু v dx এর ফর্মুলাটা আমরা কি করেছি? ডেরাইভ করেছি। ওকে, তাহলে ইন্টিগ্রেশন u ইনটু v dx সমান হচ্ছে u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ddx অফ u ইন্টিগ্রেশন v dx dx।
ওকে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউভি এর ফর্মুলা। তাহলে আংশিক সমাকল আমরা কেন করব? আংশিক সমাকল করার আমাদের প্রয়োজন পড়েছিল যদি কোনো ইন্টিগ্রেশনের ইন্টিগ্র্যান্ড ফাংশনটা যদি দুটো ফাংশনের প্রোডাক্ট আকারে থাকে, তখন আমাদের কিন্তু এই বাইপাস মেথড দিয়ে আমাদের করতে হবে। ওকে, তাহলে ইউ ইন্টু ভি, ইউ হচ্ছে ফার্স্ট ফাংশন, ভি হচ্ছে সেকেন্ড ফাংশন। এবার আমাদের কোশ্চেন যে দুটো ফাংশন যদি প্রোডাক্ট আকারে থাকে, তাহলে কোনটাকে আমরা ফার্স্ট ফাংশন নেবো, কোনটাকে আমরা সেকেন্ড ফাংশন হিসেবে ট্রিট করব। ওকে, আমি সূত্রটা আগে উপরে লিখে দিই, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ওকে, এটা তোমরা নোট করে নাও। এবার আমরা ইউ ইন্টু ভি, ইউ হচ্ছে ফার্স্ট ফাংশন, ভি হচ্ছে সেকেন্ড ফাংশন। এবার ইউ মানে একটা ইন্টিগ্রেশন ফাংশনের দুটো ফাংশন, ইন্টিগ্র্যান্ড যদি দুটো ফাংশনের প্রোডাক্ট আকারে থাকে, তাহলে কোনটাকে আমরা ফার্স্ট ফাংশন চয়েস করব, কোনটাকে আমরা সেকেন্ড ফাংশন চয়েস করব। ওকে, এখানে দেখো যে সেকেন্ড ফাংশন যেটা আছে, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, এখানেও দেখো সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন করা হয়েছে, এখানেও সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করা হয়েছে। তাহলে আমরা ওই দুটো ফাংশনের মধ্যে সেকেন্ড ফাংশন আমরা তাকেই ধরবো যাকে আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো, যাকে আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো। ওকে, তার মানে ফার্স্ট ফাংশনকে আমরা কিরকম ভাবে ধরবো, যদি মানে ফার্স্ট ফাংশনটা আমরা তাকেই ধরবো যদি তার আকারটা মানে তার রূপ যদি x টু দি পাওয়ার n, যদি তার রূপ x টু দি পাওয়ার n বা x টু দি পাওয়ার n বা ইজিলি আমরা ডেরিভেটিভ করতে মানে সরি ইন্টিগ্রেশন করতে পারবো না। মানে x টু দি পাওয়ার n যদি কোনো ফাংশনের যে দুটো ফাংশন প্রোডাক্ট আকার আছে তার মধ্যে যার আকার x টু দি পাওয়ার n টাইপের হবে, অথবা যাকে আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো না, সেই ফাংশনটাকে আমরা ফার্স্ট ফাংশন হিসেবে ধরবো। ওকে, আর যাকে আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো তাকে আমরা সেকেন্ড ফাংশন হিসেবে ধরবো। ওকে, এবার ইউভি ধরার একটা আমি মেথড বলছি। ওকে, সেই মেথডটা হচ্ছে এলেট মেথড, সরি আইলেট মেথড, ILATE। এই মেথড অনুযায়ী আমরা ইউভি ফাংশনটাকে ইজিলি আমরা ধরে নিতে পারবো যে কোনটা হচ্ছে ইউ ফাংশন, কোনটা হচ্ছে ভি ফাংশন। ওকে, I ফর ইনভার্স, INVER, I ফর ইনভার্স, L ফর লগারিদম মানে লগ ফাংশন যেটা, A ফর অ্যালজেব্রা, T ফর ট্রিগোনোমেট্রি, T ফর হচ্ছে ট্রিগোনোমেট্রিক, আর E ফর এক্সপোনেনশিয়াল, E ফর এক্সপোনেনশিয়াল। দেখো I লেট ফর্ম, I ফর ইনভার্স, L ফর লগারিদম, A ফর অ্যালজেব্রা, T ফর ট্রিগোনোমেট্রি, E ফর এক্সপোনেনশিয়াল। এই ফর্মের মধ্যে যে কোনো দুটো যদি প্রোডাক্ট আকারে থাকে, তাহলে আমরা ইউভি ধরার সময় প্রথমে যেটা থাকবে তাকে আমরা ইউ ধরবো, তারপরে তাকে আমরা ভি ধরবো। মানে লেফট থেকে রাইটের দিকে যাব, লেফটের দিকে যে থাকবে মানে ফার্স্ট যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটাকে ইউ, আর সেকেন্ড যে ফাংশন থাকবে সেই ফাংশনটাকে আমরা ভি ধরবো। ফর এক্সাম্পল ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x dx, যদি এরকম একটা ইন্টিগ্রেশন থাকে, দেখো ইন্টিগ্র্যান্ড ফাংশনটা একটা অ্যালজেব্রিক একটা এক্সপোনেনশিয়াল ফাংশন মাল্টিপল আকার আছে ইন্টিগ্র্যান্ড ফাংশনের মধ্যে, তাহলে এক্ষেত্রে দেখো এ হচ্ছে অ্যালজেব্রা, e টু দি পাওয়ার x মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে অ্যালজেব্রা আগে আছে, এক্সপোনেনশিয়াল ফাংশনটা কি আছে পরে আছে, তাই অ্যালজেব্রিক ফাংশনটাকে আমরা ইউ ফাংশন ধরবো, আর এই এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে আমরা ভি ফাংশন ধরবো। মানে এক্ষেত্রে এই x টা হচ্ছে ফার্স্ট ফাংশন আর e টু দি পাওয়ার x টা হচ্ছে সেকেন্ড ফাংশন হিসেবে আমরা ধরবো। ওকে, তাহলে দেখো এবার আমরা যদি এই ফর্মুলাটা করি, তাহলে এক্ষেত্রে ইউ হচ্ছে x আর ভি হচ্ছে e টু দি পাওয়ার x। ওকে, তাহলে চলো ওই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মানে e টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ x মানে ইউ ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx থার্ড ব্র্যাকেট লিখে dx। ওকে, এটা মানে x e টু দি পাওয়ার x মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ x মানে 1 e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইনটু dx। তাহলে দেখো x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x প্লাস c। দেখো ইন্টিগ্রেশনটা কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, তাহলে দুটো ফাংশন দেখো এখানে প্রোডাক্ট আকারে ছিল। আমরা আইলেট ফর্মে আমরা ফাংশনটা কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন আমরা ইজিলি ধরতে পারলাম, এবং আমরা ইজিলি ফাংশনটাকে আমরা কি করতে পারলাম, ইন্টিগ্রেট করতে পারলাম। ওকে, চলো এবার আমরা বিভিন্ন রকমের এক্সাম্পল নিয়ে দেখি ইন্টিগ্রেশন গুলো কি করে করতে হবে। ওকে,
এখানে লিখে রেখে আই লেট LAT। সেকেন্ড এক্সাম্পল নাম্বার 2, ইন্টিগ্রেশন x cos x dx। দেখো এখানে কি ফাংশন আছে, অ্যালজেব্রিক ফাংশন আর ত্রিকোণমিতিক ফাংশন মাল্টিপ্লাই আছে। তাহলে অ্যালজেব্রিক ফাংশন তারপর ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে অ্যালজেব্রিক ফাংশন u, ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে v। তাহলে x টা হচ্ছে ফার্স্ট ফাংশন আর cos x টা হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি, u ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন ইনটু dx। তাহলে cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তাহলে দেখো আমরা লিখতে পারছি x sin x মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ ফার্স্ট ফাংশন মানে x এর ইন্টিগ্রেশন মানে ডেরিভেটিভ এখানে 1, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x ইনটু dx। তাহলে দেখো x sin x মাইনাস sin x ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস cos x প্লাস c, c সমান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট মানে হচ্ছে ic। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে যে ইন্টিগ্রেন্ট ফাংশনটা হচ্ছে অ্যালজেব্রিক আর ত্রিকোণমিতিক মাল্টিপ্লাই ছিল। ওকে, নেক্সট এক্সাম্পল, মনে করো ইন্টিগ্রেশন x স্কয়ার e টু দি পাওয়ার 3x dx। যদি এরকম ধরনের কোনো ফাংশন থাকে, দুটো ফাংশন আছে মাল্টিপ্লাই করা আছে x স্কয়ার ইনটু e টু দি পাওয়ার 3x dx, তাহলে এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন x স্কয়ারটা আর e টু দি পাওয়ার 3x হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে অ্যালজেব্রিক ফাংশন প্রথমে আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন রাইটে আছে। তাহলে আমরা অ্যালজেব্রিক ফাংশনকে u ধরবো আর এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে v হিসেবে ট্রিট করব। তার মানে u সমান হচ্ছে এখানে x স্কয়ার, v হচ্ছে e টু দি পাওয়ার 3x, u হচ্ছে এখানে x স্কয়ার, v হচ্ছে e টু দি পাওয়ার 3x। তাহলে x স্কয়ার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 3x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ x স্কয়ার e টু দি পাওয়ার 3x dx থার্ড ব্র্যাকেটে dx। দেখো আমরা uv ফর্মুলাটা আমরা জাস্ট কি করেছি, অ্যাপ্লাই করেছি। ওকে, এবার দেখো x স্কয়ার ইনটু এখানে e টু দি পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 3x বাই 3 মাইনাস x স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x ইনটু e টু দি পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 3x বাই 3 ইনটু dx, e টু দি পাওয়ার 3x বাই 3 ইনটু dx। ওকে, এটা আমরা একটা প্লাস কনস্ট্যান্ট c1 নিলাম। এবার দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1/3 x স্কয়ার e টু দি পাওয়ার 3x মাইনাস 2/3 ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার 3x dx প্লাস c1। দেখো এই যে সেকেন্ড পার্টটা এসে এখানে দেখো দুটো ফাংশন কি আছে, মাল্টিপ্লাই আকার আছে। তাহলে এই পার্টের ক্ষেত্রে আবার আমরা বাইপাসের ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, একই রুলে আমরা ইউ ফাংশন টি ফাংশন চয়েস করব এবং এখানে আমরা বাইপাস মেথডটা আবার ইউজ করব। ইউভি ফর্মুলাটাকে আবার ইউজ করে ইন্টিগ্রেশনটাকে আমরা কি করব, কমপ্লিট করব। ওকে, তাহলে 1/3 x স্কয়ার e টু দি পাওয়ার 3x মাইনাস 2/3, দেখো এখানে x আর e টু দি পাওয়ার 3x, x টা আমাদের অ্যালজেব্রিক ফাংশন মানে হচ্ছে এটাকে আমরা ইউ ফাংশন হিসেবে ট্রিট করব, মানে ফার্স্ট ফাংশন হিসেবে ট্রিট করব, আর e টু দি পাওয়ার 3x কে আমরা সেকেন্ড ফাংশন হিসেবে ধরব। ওকে, দেখো আমরা এখানে u এর ফর্মুলা করছি u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ddx অফ u ইন্টিগ্রেশন v dx dx থার্ড ব্র্যাকেট dx প্লাস c1। তাহলে এটা যেমন আছে তেমন লিখছি x স্কয়ার e টু দি পাওয়ার 3x মাইনাস 2/3 x e টু দি পাওয়ার 3x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 3x বাই 3 মাইনাস এটা ইন্টিগ্রেশন হচ্ছে 1 মানে ddx অফ x মানে হচ্ছে 1 ডেরিভেটিভ ফাংশন আর e টু দি পাওয়ার 3x এর জন্য e টু দি পাওয়ার 3x বাই 3 dx এটা প্লাস c1। ওকে, তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার বাই 3 e টু দি পাওয়ার 3x মাইনাস মাল্টিপ্লাই করো 2/9x e টু দি পাওয়ার 3x প্লাস 2/9 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 3x dx প্লাস c1। এবার দেখো x স্কয়ার বাই 3 e টু দি পাওয়ার 3x মাইনাস 2/9x e টু দি পাওয়ার 3x প্লাস দেখো এইটা ইন্টিগ্রেশন করলে কত হবে, e টু দি পাওয়ার 3x বাই 3 বাইরে একটা 9 আছে তার 2/27,
তাহলে 2/27 e টু দি পাওয়ার 3x প্লাস c, আর একটা কনস্ট্যান্ট আমরা c2 নিলাম, তাহলে c সমান হচ্ছে c1 প্লাস c2। ওকে, একটা কনস্ট্যান্ট নিয়ে আমরা গোটা গল্পটাকে অ্যাবজর্ব করে দিলাম। ওকে, তাহলে দেখো x স্কয়ার ইনটু e টু দি পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন দেখো এইভাবে করছি আমরা, কোন ফর্মে, আইলেট ফর্মে, ইউভি ফাংশনটাকে ইউজ করে। দুটো ফাংশন যদি প্রোডাক্ট আকারে থাকে তাহলে অবশ্যই ইউভি ফাংশন ইউজ করে করতে হবে। ওকে, নেক্সট এক্সাম্পল, এবার দেখো আমরা একটা এক্সাম্পল নেব। মনে করো এরকম আছে e টু দি পাওয়ার 2x sin 3x dx, e টু দি পাওয়ার 2x sin 3x dx। এই ধরনের যদি ফাংশন থাকে তাহলে আমরা ইন্টিগ্রেশনটা কি করে করব। ওকে, তাহলে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন সবার শেষে আছে, মানে এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে আমরা ভি ফাংশন হিসেবে চয়েস করব, মানে সেকেন্ড ফাংশন, আর ট্রিগোনোমেট্রিক ফাংশন তার আগে আছে, মানে এটাকে আমরা ইউ ফাংশন হিসেবে চয়েস করব। ওকে, এই যে দুটো ফাংশন আছে, এই দুটো ফাংশনের ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ কোনোদিনই শেষ হয় না, মানে যতবারই ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ করা যায় ততবারই পসিবল। সেজন্য এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা এটাকে আই ধরে নেব। ঠিক আছে, আই ধরার পর অঙ্কটা করার পর দেখা যাবে দুবার ইন্টিগ্রেশন করার পর এই ফাংশনটা ঘুরিয়ে আবার চলে আসবে। ওকে, রিপিট হবে ফাংশনটা, ওই জন্য আমাদের আই ধরে অঙ্কটাকে করতে হবে। তাহলে ধরি আই সমান দিস, লেট আই সমান দিস, আই সমান আমরা গোটা ইন্টিগ্রেশনটাকে ধরে নিলাম। এবার এটাকে আমরা মেথড অফ বাইপাস ইউজ করব, মানে ইন্টিগ্রেশন ইউভির ফর্মুলা করব, আই লেট ফর্মের ফাংশনটাকে আমরা চয়েস করে ইউভির ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে এখানে sin 3x টাকে ইউ ফাংশন, sin 3x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x dx মাইনাস থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন ddx অফ sin 3x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x dx থার্ড ব্র্যাকেট dx। ওকে, তাহলে দেখো এটাকে আমরা কি বলতে পারি, sin 3x, এটা হচ্ছে e টু দি পাওয়ার 2x/2 মাইনাস এর ইন্টিগ্রেশন, মানে sin 3x এর ডেরিভেটিভ cos 3x ইনটু 3 e টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x/2 dx। ওকে, একটা কনস্ট্যান্ট আমরা অবশ্যই নেব প্লাস c1, একটা কনস্ট্যান্ট দেখো আমরা ইউজ করতে পারি প্লাস c1। এবার দেখো এটা 1/2 e টু দি পাওয়ার 2x sin 3x, এটা দেখো 3/2 বাইরে বেরিয়ে এসছে, cos 3x e টু দি পাওয়ার 2x dx প্লাস c1। দেখো আবার এই ইন্টিগ্রেশনের ইন্টিগ্র্যান্ড ফাংশনটা দুটো ফাংশনের মাল্টিপ্লাই আকার আছে, তাহলে আমরা একে ইউ ধরবো, একে আবার ভি ধরবো। এলিয়েট ফর্মে আবার ধরছি ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে ইউ, এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে ভি, ওইটাকে আবার আমরা ইউ ভি ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে হাফ e টু দি পাওয়ার 2x sin 3x minus 3/2 u function integration v dx minus integration ddx of u, মানে cos 3x integration e to the power 2x dx, এটা প্লাস হচ্ছে c1। দেখো আমরা ওইখানটা আমরা লিয়েট ফর্মে আমরা কি করেছি, ওইটাকে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তাহলে দেখো এখানে e টু দি পাওয়ার 2x sin 3x মাইনাস e টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x/2, বাইরে একটা 2 আছে তাহলে 3/4 cos 3x e টু দি পাওয়ার 2x, 3/4 e টু দি পাওয়ার 2x cos 3x, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, এর ডেরিভেটিভ বেশ আমরা পড়ছি প্লাস 3/2 ইন্টিগ্রেশন, এটা ডেরিভেটিভ হচ্ছে একটা মাইনাস sin 3x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x/2 dx প্লাস c1। দেখো এটার আমরা ডেরিভেটিভ করেছি, এটা ইন্টিগ্রেশন করেছি, এটা মাইনাস 3/2 মাইনাস মাইনাসে প্লাস 3/2 হয়েছে, তাহলে 1/2 e টু দি পাওয়ার 2x sin 3x, 3/4 e টু দি পাওয়ার 2x cos 3x মাইনাস মাইনাস দেখো মাইনাস কত হবে
2 2 4 মাইনাস 9/4 ইন্টিগ্রেশন sin 3x e টু দি পাওয়ার 2x dx প্লাস আমরা c2 করে দিলাম, কারণ এখানে একটা ইন্টিগ্রেশন করেছি আর একটা কনস্ট্যান্ট তো উপরে c1 ছিল, আমরা ডাইরেক্ট এটাকে c2 করে দিয়েছি। ওকে, তাহলে এবার দেখো এই যে ফাংশনটা, এই ফাংশনটাই দেখো আমাদের গিভেন ফাংশন sin 3x e টু দি পাওয়ার 2x dx। তো এটাকে আমরা কি ধরেছিলাম, i ধরেছিলাম, এখানে আবার i এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। ওকে, তাহলে দেখো 1/2 e টু দি পাওয়ার 2x sin 3x 3/4 e টু দি পাওয়ার 3x e টু দি পাওয়ার 2x cos 3x মাইনাস 9/4i প্লাস c2। ওকে, এবার দেখো আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে 1 প্লাস 9/4i সমান হচ্ছে এই ফাংশনটা দিয়ে 1 প্লাস 9/4i মানে হচ্ছে 13/4 মানে 13/4 i সমান হচ্ছে এইটা মাইনাস এইটা প্লাস c2 13/4 দিয়ে যদি আমরা বোথ সাইড ডিভাইড করে দিই তাহলে আমরা ডাইরেক্টলি i এর মানটা পেয়ে যাব। ওকে, ডাইরেক্টলি যদি আমরা i এর মানটা পেয়ে যাই সেটা আমরা কত পাবো, i সমান ডাইরেক্টলি আমরা i এর মানটা পাবো i সমান হচ্ছে e টু দি পাওয়ার 2x টা দেখো বোথ সাইডে সবার কাছে আছে কমন নিলাম e টু দি পাওয়ার 2x বাই 13 2 sin 3x মাইনাস 3 cos 3x প্লাস c। দেখো এইটা আমরা কিন্তু পাবো। ওকে, c সমান দেখো আমরা এখানে লিখতে পারি যে c সমান আমাদের এখানে কত বেরোবে, মানে 9c1 বাই 9c2 সরি 9c2 বাই 13। আমরা c সমান দেখো 9c2 বাই 13 হয়েছে, কারণ এখানে আমরা কি করেছিলাম 9 ইনটু c2 বাই 13। তাহলে এদিকে আমরা 9/4 টাকে এদিকে আনতাম, তাহলে i প্লাস 9/4i, আইটাকে যদি কমন নেওয়া হয় তাহলে 1 প্লাস 9/4 4 লসাগু হবে 4 প্লাস 9/4 মানে 13/4 13/4 দিয়ে আমরা বোথ সাইডে কি করলাম ভাগ করে দিলাম, তাহলে দেখো i সমান হয়েছে e টু দি পাওয়ার 2x, কারণ e টু দি পাওয়ার 2x এখানে আছে আমি কমন নিয়ে নিয়েছি e টু দি পাওয়ার 2x বাই 13 2 sin 3x মাইনাস 3 cos 3x প্লাস c। ওকে, এটা দেখো অ্যানসার হবে। নেক্সট আমরা একটা অঙ্ক করব, ইন্টিগ্রেশন শুধু log x, ইন্টিগ্রেশন log x dx। এর আমরা log x dx এর ইন্টিগ্রেশন কি হবে, log x এর ইন্টিগ্রেশন কি হবে সেটা আমরা এবার ফাইন্ড আউট করব। ওকে, তাহলে দেখো log x ilet ফর্মে এর লগারিদম মানে u ফাংশন, এর সঙ্গে কোনো কিছু মাল্টিপ্লাই নাই মানে 1 মাল্টিপ্লাই আছে, মানে একটা অ্যালজেব্রিক ফাংশন মাল্টিপ্লাই আছে, তাহলে আমরা লগ ফাংশনটাকে ইউ ধরবো আর 1টা দ্যাট মিন্স dx টাকে আমরা v ফাংশন ধরে ইন্টিগ্রেশন করব। ওকে, তাহলে দেখো log x ইনটু 1 dx মানে হচ্ছে dx, আমি 1 ইনটু dx করছি, 1টা একটা অ্যালজেব্রিক নাম্বার, তাহলে আমরা 1 ইনটু dx না লিখে শুধুমাত্র dx লিখছি, মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ log x ইন্টিগ্রেশন dx। তাহলে দেখো dx ইন্টিগ্রেশন x, তাহলে আমাদের কি বেরোবে x log x মাইনাস log x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x, dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x ইনটু dx প্লাস c, সরি তাহলে x log x মাইনাস ইন্টিগ্রেশন dx, তাহলে x log x মাইনাস x প্লাস c, c সমান হচ্ছে ic। তাহলে অ্যাকচুয়ালি log x এর ইন্টিগ্রেশন x log x মাইনাস x, তাহলে log x এ দেখো log x টা হচ্ছে লগারিদম ফাংশন, মানে ফার্স্টে রয়েছে ওই জন্য কিউ ধরেছি, এর সঙ্গে কিছু মাল্টিপ্লাই আছে মানে 1 মাল্টিপ্লাই আছে, 1 ইজ অ্যালজেব্রিক নাম্বার, ওটাকে ভি ফাংশন ধরেছি, 1 ইনটু dx লেখা হচ্ছে dx লেখা হয়, শুধু সেই জন্য আমরা শুধুমাত্র dx লিখে অঙ্কটাকে করেছি। ওকে, নেক্সট এক্সাম্পল, ইন্টিগ্রেশন মনে করো x log x। এবার আমরা ধরলাম ইন্টিগ্রেশন x log x আছে, এবার আমরা ইন্টিগ্রেশনটাকে কি করে সলভ করব। ওকে, সে একই রকম দুটো ফাংশন মাল্টিপ্লাই আছে, ইন্টিগ্রেন্ট ফাংশনটা এখানে দুটো ফাংশনে মাল্টিপ্লাই করা আছে, প্রথমটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, দ্বিতীয়টা হচ্ছে লগারিদম ফাংশন। তো লগারিদম ফাংশন প্রথমে আছে, তারপর অ্যালজেব্রিক ফাংশন, the logarithm function taken as u function and algebraic function taken as v function, that is log x taken as first function or x taken as second function। তাহলে log x first function into integration second function minus ddx of first function integration second function into dx। তাহলে x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2 into log x মাইনাস log x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x
x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2 ইনটু dx, তাহলে x স্কয়ার বাই 2 ইনটু log x, এটা হচ্ছে 1 বাই 2 x dx, তাহলে দেখো x স্কয়ার বাই 2 log x মাইনাস এই x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2 মানে অ্যাকচুয়ালি x স্কয়ার বাই 4 হয়ে যাবে প্লাস c। দেখো এইভাবে আমাদের দুটো ফাংশন যদি মাল্টিপ্লাই থাকে ইউভি মেথড অ্যাপ্লাই করে আমরা ইন্টিগ্রেশন গুলোকে ইজিলি সলভ করতে পারবো। ওকে, নেক্সট এক্সাম্পল, মনে করো এবার যদি ইনভার্স ফাংশন থাকে x tan ইনভার্স x ইনটু dx, এই ইন্টিগ্রেশনটাকে আমরা কিভাবে করতে পারি? x ইনটু tan ইনভার্স x, tan ইনভার্স মানে ইনভার্স ফাংশন, আইলেট ফর্মের i প্রথম আছে মানে i ফর ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশনকে আমাদের ইউ ধরতে হবে মানে ফার্স্ট ফাংশন ধরতে হবে, আর পরের গুলোকে আমাদের সেকেন্ড ফাংশন ধরতে হবে। তাহলে এখানে x ফর অ্যালজেব্রিক, তার মানে ইনভার্স ফাংশন আছে আর অ্যালজেব্রিক ফাংশন আছে, তাহলে tan ইনভার্স x কে আমরা ইউ ফাংশন ধরবো আর অ্যালজেব্রিকটাকে x টাকে আমরা ভি ধরবো। ওকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ফাংশন, এটা হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন ইনটু dx। দেখো x এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে x স্কয়ার বাই 2 ইনটু tan ইনভার্স x মাইনাস ddx অফ tan ইনভার্স x মানে tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কয়ার, x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2 ইনটু dx। তাহলে এটা হচ্ছে x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস হাফ, এটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 করলাম মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 ইনটু dx। আমাদের উপরে ছিল x স্কয়ার, নিচে হচ্ছে x স্কয়ার প্লাস 1, তাহলে আমরা একটা প্লাস 1 একটা মাইনাস 1 করেছি। ওকে, বাই x স্কয়ার প্লাস 1 ইনটু dx। এবার আমরা এই পার্টটাকে মানে এই ইন্টিগ্রেশন পার্টটাকে আমরা জাস্ট পার্ট করে দেব, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা ইজিলি করতে পারবো আমরা। তাহলে x স্কয়ার tan ইনভার্স x মাইনাস 1 এর 2 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 মানে 1, তার মানে অ্যাকচুয়ালি dx মাইনাস মাইনাস প্লাস হাফ ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস 1। তাহলে দেখো এটা x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস x বাই 2 প্লাস হাফ, এই ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স x প্লাস c dx বাই ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস 1 মানে tan ইনভার্স x প্লাস c, c সমান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে দেখো আমরা যদি অ্যালজেব্রিক ফাংশন আর ইনভার্স ফাংশন যদি মাল্টিপ্লাই থাকে তাহলে আমরা দেখো ইউভি মেথড অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশনটা করতে পারবো। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ বাই পার্টস ইউভি মেথড অ্যাপ্লাই করে দুটো ফাংশন যদি মাল্টিপ্লাই আকারে থাকে তাহলে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, আইলেট ফর্মে কি করে ইউ আর ভি ফাংশনকে চয়েস করতে হয় সেটা আমরা দেখলাম এবং বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি। ওকে, এন্ড ইন্টিগ্রেশন গুলোকে আমরা কি করতে পারলাম, ইজিলি সলভ করতে পারলাম। ওকে, বাই।